অলরেডি দেখা হয়ে গেল দুজনের সাথে। একজন হলো বিজুল লামা, তোমরা চেনো হয়তো, যে কলকাতা সিটি রাইডার। দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো ভাবো কলকাতায় এত কমেও খাবার পাওয়া যায়, মানে গর্বিত হয় সত্যিকারে, কলকাতায় মানে এত কম দামে এত খাবার পাওয়া যায়। তো তোমরা অ্যাডজাস্টমেন্ট করাবে, ফোন করে বলবে যে বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছি বাড়িয়ে দাও, ব্যাস ওরা বাড়িয়ে দেবে, আর কিছু বলতে হবে না। মানে এটা শুধু র্যাপিডোতেই হয়, অন্য কোনো অ্যাপে হয় না। হচ্ছে ওয়ান ওয়ে গাইস, ম্যাডো স্কোয়ারে। এইদিকে গেলেই বাস খাবে, এই ডান দিকটা দিয়ে নিয়ে নিতে হয়। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে দেখে নাও 28শে জানুয়ারি 8:45। এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই আজকে অনলাইন হলাম তখনই দেখলাম আমার বাড়ির সামনে থেকে অর্ডার, মানে আমার বাড়ির মুখ থেকে গলি এই মোটামুটি কত মিটার, 20-30 মিটার। তো অনেক দিন পর আবার অর্ডারটা পেলাম। এরকম অর্ডার কদিন আগে একটা পেয়েছিলাম, ওই অর্ডারটাই মনে হচ্ছে আবার পেয়েছি, কিন্তু পয়সা কম দিচ্ছে, বুঝতে পারলে? এই দেখো, সেই বলেছিলাম না ঘরে বসেই এরাই মেরে দেবে। দেখো দেখলে, গলি থেকে বেরাবো আর অর্ডার। এই যে আমার গলি সামনেই অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ড থেকে অর্ডারটা আছে, কিন্তু পয়সা কম দিচ্ছে। তোমার ওই 8.5 কিলোমিটারে বা 80 টাকার মতো দিচ্ছে। এখানে কাকুটা আসে, একদিন নিয়ে গেছিলাম। ওই যে আপনি সামনে দেখো, কাকা স্ট্রেচারে করে জোম্যাটোরে ডেলিভারি করছে। জিও খুব ভালো, খুব ভালো। আর আমি এখন আছি দেখো বাজারহাট ব্রিজ। জিও, তাহলে চেষ্টা থাকলেই উপায় হয়, তাই তো? 80 টাকা। থ্যাংক ইউ। তো চলো ভাই, 12 টাকা এক্সট্রা, 78 টাকা জায়গায় 90 টাকা। একদিকে ঠিকই হয়েছে, 8.8 কিলোমিটারই ছিলাম, এটাকে একটু বাড়াতে হবে, কারণ একটু ঘুরে এসেছি। হ্যাঁ, এটাকে বাড়াতে হবে। দেখো 17.3 কিলোমিটার চল দিয়ে দিয়েছি অর্ডার। তার আগে ওই অর্ডারটা বাড়াতে হবে, কারণ ঘুমিয়ে আসছিল। সোজা রাস্তায় খালি গায়ের মধ্যে ধাক্কা লাগছে হেলমেটটা নিয়ে। তো চলো ভাই, সামনে থেকে অর্ডারটা পেয়ে গেছি, আর আগের অর্ডারটা বাড়াতে হবে। দাঁড়াও এক মিনিট, চিনি নাকি বলতো বুঝতে পারছি না। পুরো চিনি রাজারহাটে আছে ভাই, ভালো অর্ডার। রাজারহাট। আপনি এইটা হচ্ছে ওয়ান ওয়ে গাইস, ম্যাডো স্কোয়ারে। এইদিকে গেলেই বাস খাবে, এই ডান দিকটা দিয়ে নিয়ে নিতে হয়। ওটিপি স্যার, ओटीपी क्या है? ओटीपी कोड कत? 4154। हाँ ठीक है শাটেল দেখো, বাঁদিকে বাস, ডান দিকে শাটেল, ওইদিকে বাস, কতগুলো উবের শাটেল দেখো। হচ্ছে একটা, এই সাইডে 3টে বাস, এর পেছনে আরও 2-3টে বাস আসছে। চারিদিকে শুধু উবেরের বাস আর শাটেল, এই বাসগুলোকে ওরা শাটেল বলে। বুঝতে পারছো কীভাবে আমাদের মার্কেট খাচ্ছে, বিশেষ করে 4 চাকার। ভাই দেখো কত বাস যাচ্ছে। দেখো এখন টাইম হয়েছে 9:30, আর আমি এখন আছি চিংড়িঘাটা মোড়ের সামনে। দেখো হচ্ছে উবের শাটেল আর উবের বাস, উবের পুরো মার্কেট খেয়ে নিয়েছে শাটেলটা। হ্যাঁ না, চেঞ্জ তো হবে না।
গাইস খুচরো ছিল না বলে আবার সেম 16 টাকা এক্সট্রা, 154 টাকা জায়গায় 170 টাকা। অলরেডি আরেকটা অর্ডার পেয়ে গেছি। র্যাপিডো নিজের পকেট থেকে দিচ্ছে ভাই চার্জটা, কী জানি ভাই কী অবস্থা। 12+16, চল ভাই এরকমই তো মজা চাই। আরেকটা অর্ডার তো পেয়ে গেছি, সে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে 300 মিটার দূরে সেক্টর 3-তে। সেই আবার সেক্টর 3-তে চলে যাবে। এই জায়গাটা ভালো বেশ মজা, কিন্তু এটা মনে হচ্ছে অত বেশি টাকাও দেবে না। চলো, ইয়ে ব্লাইন্ড স্পট মিরার কখন থেকে দাঁড়িয়ে আছে ভাই। ওটিপিটা বলো। 9390। এটা দিয়েই তো, এটা দিয়ে যেতে হবে তো, মানে এটাতে বেরোতে হবে তো। এই দেখো গাইস, এই অর্ডারটা দেখো, লাস্ট অর্ডারটা, দুটো অর্ডারে টাকা পাওয়ালাম। দেখো তোমরা অ্যাডজাস্টমেন্ট করবে, র্যাপিডোতে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেখো 8.5 কিলোমিটারে 9.5 কিলোমিটার, 1 কিলোমিটার এক্সট্রা চালিয়েছিলাম, ওই জন্য 6 টাকায় অ্যাড করে দিয়েছে। 1 কিলোমিটারে কম, আর এইটা তো হেভি, 3 কিলোমিটার এক্সট্রা চালিয়েছিলাম, 36 টাকা অ্যাড করে দিয়েছে, 12 টাকা করে কিলোমিটার দিয়ে দিয়েছে। দেখো 243 টাকা পেয়ে গেছি 17 কিলোমিটার, 17 না ওই 19 কিলোমিটার মতো, বা 19ও না, হয়তো 17 কিলোমিটার হবে। তো তোমরা অ্যাডজাস্টমেন্ট করাবে, ফোন করে বলবে যে বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছি, বাড়িয়ে দাও, ব্যাস ওরা বাড়িয়ে দেবে, আর কিছু বলতে হবে না। মানে এটা শুধু র্যাপিডোতেই হয়, অন্য কোনো অ্যাপে হয় না। এই হেল্পে যাবে, গিয়ে যে কোনো একটা সিলেক্ট করবে, আই হ্যাভ অ্যান ইস্যু উইথ আর্নিং অর্ডার, যে কোনো একটা করবে, কল সাপোর্টে যাবে, গিয়ে ফোন করে বলবে ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করেছি, ব্যাস আপনি করে দিন, অ্যাডজাস্ট করে দিন ফেয়ার। আর এই দেখো, এটা হচ্ছে সেক্টর 3 পেট্রোল পাম্প। এখানে দেখো বেঙ্গল গ্যাস কোম্পানি পুরো ফিটিং হয়ে গেছে, রেডি, খালি চালু হয়নি। দেখতে পাচ্ছ সব রেডি, লাইন ফাইন পুরো রেডি করছে। দেখো পাইপ লাইন, কতগুলো গ্যাস স্টেশন বসবে, সব আন্ডার প্রসেসে রয়েছে। অনেকগুলো রেডি হয়ে গেছে, খালি জাস্ট সার্টিফিকেটটা নেওয়া বাকি আছে সরকারের কাছ থেকে। তো চলো একটু বাথরুম করে বেরিয়ে যাই। তো ভাই কেস দিচ্ছে, দেখো পুলিশে এখানে নো পার্কিংয়ে কেস দিচ্ছে, গাড়ি রেখেছে নো পার্কিংয়ে, সব কেস দিয়ে যাচ্ছে হু করে। আর আমি এখন এই সল্টলেক স্টেডিয়ামের সামনেই রয়েছি, প্রায় 45 মিনিট হয়ে গেল, কোনো অর্ডারই নেই, ঘুরেই বেড়াচ্ছি। তো লাস্টে কী করবো, একটা হায়াতের সামনে যাচ্ছি, হায়াত এজেন্সি, ওর সামনে যাচ্ছি, দেখি ওখান থেকে মাঝে মাঝে পাওয়া যায়, তো দেখি কী হয়। 12টার আগে যদি কোনো অর্ডার পাই তাহলে ভালো, তাহলে ওয়ার্কশপে সার্চটা পাবো, আর নাহলে পাবো না, কপাল খারাপ কালকের মতো। এখানটায় আর আসবোই না 11:30 থেকে, দেখো কাল থেকে এখানে আসবোই না, এখানে টানে তো সেক্টর 3-তে, সেক্টর 3 আর সেক্টর 5 ফুল অ্যাভয়েড করবো, দরকার হলে ওখানে ছোটো ছোটো নিয়ে ঘুরে বেড়াবো। একদম কপাল খারাপ দেখো আমার, 10:45, মোটামুটি 11টা থেকে, ধরো 11টা থেকে লাস্ট অর্ডার পেয়েছিলাম, 9টা থেকে 11টা, 2 ঘন্টা লিটারালি গাইস, 2 ঘন্টা ইনকাম হয়েছে আজকে 450-র ওপরে। যদি আমি এক্সট্রা ধরি না তাহলে 450 টাকার ওপরে ইনকাম হয়েছে। গাড়ি চলেছে কত, 45 কিলোমিটার 40 কিলোমিটার চলেছে, মোটামুটি 2 ঘন্টায় আমার 400 টাকার বেশি ইনকাম হয়ে গেছে সিএনজি কস্ট বাদ দিয়ে। কিন্তু লাস্ট 1 ঘন্টা বসে আছি বেকার। 11:59 তোমার ইনসেন্টিভটা শেষ হয়ে যায়, 30 টাকা ইনসেন্টিভ পেতাম 4টা অর্ডার কমপ্লিটের জন্য, 3টা অর্ডার হয়েছিল, কিন্তু অর্ডারটা কখন পেলাম জানো, 12 টাকা অর্ডার পেলাম। কীরকম কপাল খারাপ ভাবো। আর কিছু সেকেন্ড, আর 10 থেকে 20 সেকেন্ড যদি আগে অর্ডারটা ঢুকতো ব্যাস, তাহলে আমি দিয়ে দিতাম, তাহলে 4খানা অর্ডার পেয়ে যেতাম, 30 টাকা এক্সট্রা পেয়ে যেতাম ইনসেন্টিভের। কিন্তু না, হলো না। আমি একটু লেটে বেরিয়েছি, কাল থেকে 8টার মধ্যে বেরোতে হবে। আমি বেরোতে আজকে 8:45 হয়ে গেছে, কারণ ডালে না 4টা অর্ডার কমপ্লিট আরামসে হয়ে যায়, জোনের ভেতরে 30 টাকা করে ইনসেন্টিভটাও পাওয়া যায়। কিন্তু এই জোনের ভেতরে সবচেয়ে বড় প্রবলেম হলো সেক্টর 5 আর সেক্টর 3-তে চলে এলে তুমি আর এখান থেকে বেরাতেই পারবে না, বুঝতে পারলে? কারণ এখানে না কোনো অর্ডারই নেই। তো জোনের ব্যাপারে এই হলো প্রবলেম।
ভাই ভাই কপাল কি আমার, আজকে তো তোমরা দেখলে যে লাস্ট 1 ঘন্টা ধরে কোনো অর্ডারই পাচ্ছিলাম না, আর পাক্কা 12 টাকা অর্ডার পেলাম কিন্তু ইনসেন্টিভটা পেলাম না, 30 টাকার ইনসেন্টিভ নষ্ট হয়ে গেল। তো দিনটা লস গেল, প্রথম দিকে হেভি গিয়ে দিনটা আবার খারাপ গেল। তো ভগবান কী করেছে, একদম একদম প্রপার পুরো রুবির সামনে, রুবিতেই পুরো অর্ডারটা পেয়েছি, র্যাপিডো সেকেন্ড অ্যাকাউন্টে। কেন ওই অ্যাকাউন্টে জোন আছে, আর জোন থাকলে তোমরা জানো যে পুরো অ্যাকাউন্ট 12টা হয়ে যায়। আর জোনের সুবিধা অসুবিধা সব নিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো, অলরেডি তোমরা দেখে নাও, শর্ট ভিডিও এসে গেছে হয়তো। আর লোকেশানে চলেও এসেছি, হ্যাঁ ফোনও করেছে। হ্যালো, চল ভাই রুবির অর্ডার, সিএনজিটা ভরে নিতে পারবো। 0992 রুবিতে যাবেন না? হ্যাঁ ঠিক আছে। তো গাইস, এরকম অর্ডার যদি প্রত্যেক দিন পাই হেভি হয়। 85 টাকার অর্ডার, তাও আবার 10 টাকা এক্সট্রা দিল, বললো 5 টাকা দিলেই হবে। পুরো উল্টো দিকেই। আরে ভাই বেলগাছি অর্ডার, না ভাই যাওয়া যাবে না, এখন সিএনজি ভরবো ভাই, সিএনজি ভরবো, টিফিন খাবো, তারপর তো কাজ বাজ হবে নাকি। সিএনজিটা মেন, সিএনজি এখন ধকধক করছে। তো এরকম অর্ডার যদি প্রত্যেক দিন পাই তাহলে মজা না। প্রত্যেক দিনই আমি মানে ধরো এই এখন যা সিএনজি ভরবো সেটা কম করে কাল পর্যন্ত দিব্যি চলবে, বুঝতে পারলে? কাল দুপুর পর্যন্ত আবার দিব্যি চলবে, আবার কালকে আমাকে সিএনজি ভরতে হবে। ওইটা দিয়ে যাবো, ডান দিক থেকে টুক করে ঢুকে যাবো তোমার ওই বাস স্ট্যান্ডের ওখান থেকে। A few moments later. চলো গাইস, একটা লম্বা ব্রেকের পর 1 ঘন্টা পর আবার অর্ডার করছি, কারণ মাঝখানে সিএনজি ভরলাম। এবার প্রবলেমটা হচ্ছে রুবিতে এখন সিএনজি ঝপ করে দিচ্ছে না, আগে যেমন বাইক ঠিকারে দিয়ে দিত। যেহেতু এখন অটোগুলো দাঁড়িয়ে থাকে, তাই ওরাও ঝামেলা করছে না যে বাইক এসে নিয়ে নিচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। তো এই চক্করে কী প্রবলেম হচ্ছে এখন, যে কিছু গাড়িকে ছাড়ছে, কিছু অটোকে ছাড়ছে, আর কিছু বাইককে ছাড়ছে। আর অলরেডি দেখা হয়ে গেল দুজনের সাথে। একজন হলো বিজুল আমার, তোমরা চেনো হয়তো, যে কলকাতা সিটি রাইডার। দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো দাদার সাথে ভিডিও করতাম, কিন্তু দাদা তাড়াতাড়ি বেরিয়ে গেলো ঝপ করে, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আর একজন দেখা হলো বিকাশের সাথে। তো চলো, তাড়াতাড়ি একটা অর্ডার পেলাম। প্রথমে পেলাম বেহালের একটা অর্ডার, তো র্যাপিডোতে পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিল। সেই ওলার মতো হয়ে গেছে ভাই, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিচ্ছে কাস্টমাররা। তো তারপরে আবার কিছুক্ষণ করার পরে একটা তাড়াতাড়ি অর্ডার পেলাম। আর এই অ্যাকাউন্টে আমি লক্ষ্য করছি 10 টাকা করে দিচ্ছে না। আমার মেন অ্যাকাউন্টে যখন র্যাপিডো করতাম তখন 10 টাকা করে দিয়ে দিত। এই নতুন অ্যাকাউন্টে 10 টাকা করে দিচ্ছে না ভাই, 9 টাকা 9.5 টাকা করে পেয়ে যাচ্ছে আরামসে। বা হয়তো পিক আপটা বাদ দিয়ে এমনি 10 টাকা করে পাচ্ছি, মানে ধরো 9.5 কিলোমিটার তো 90 টাকা 92 টাকা এরকম পাচ্ছি, প্রপার 10 টাকা পাচ্ছি না। আর সার্চ তেমন আসছে না এই অ্যাকাউন্টটায়। তো যাই হোক, আবার কি কাজ তো পাচ্ছি, এই ডান দিকে দিয়েছে নাকি আবার 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, 8.5 কিলোমিটারে 80-85 টাকা মতো দেবে। নিউ আলিপুরে চলে এসেছি ভাই 2:30 নাগাদ। আর দেশপ্রিয় পার্কের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট মানে কী বলতো, একটা বাস মনে হয় বাস একটা ক্যাবকে পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছে, ওই পেছনে কাঁচ ভেঙে গেছে, তেমন কিছু ক্ষতি না, ওই আর কি ছোটোখাটো। ওটা যদি বাইক হতো ভাবুক 12টা বেজে যেত, পুরো একদম বড়ো মতো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি বলে বেঁচে গেছে, শুধু কাঁচ ভেঙে, কোনো প্রবলেম হয়নি। ওই জন্যই বলে না যে 2 চাকা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। ছোট্টখাট্টো বড়ো কোনো গাড়ির সাথে হালকা টাচ লাগবে, ব্যাস ডে পুরো স্পট ডেট বা কোনো বড়ো পড়াশোনা অ্যাক্সিডেন্ট। কিন্তু 4 চাকা হলে কোনো প্রবলেম নেই, খালি গাড়ির ড্যামেজ হবে। হেস্টিংসে চল ভাই, হেস্টিংসেই চল। র্যাপিডোতে প্রচুর অর্ডার, আর নিউ অ্যাকাউন্ট না ভালোই অর্ডার দেয়। ওই একজন বলে যে ইনসেন্টিভ প্ল্যান মারা আছে, অর্ডার দেয় না, দেখো আমি তো পেলাম। আর লাস্ট অর্ডারটায় 8.5 কিলোমিটার 80 টাকা মানে দেখেছিল, তো বলতে হয়নি 100 টাকায় দিয়ে দিয়েছে উনি, তো 20 টাকা এক্সট্রা। এটা 1 কিলোমিটার দূর থেকে পিক আপ বলছে, তো 1 কিলোমিটারে কমেই হয়ে যাবে। তো চলো যাই হেস্টিংস। তো দেখো ভাই, আমি এখন আছি দইঘাট, দেখতে পাচ্ছ দইঘাট। আর এখান থেকে ভিউটা দেখো, এখান থেকেই মনে হয় সব ছবি টবি তোলা যায়, হেভি হেভি ছবি উঠবে। পেছনে পুরো সেকেন্ড হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে, দেখো
ফাঁকা পুরো। প্রিন্সেপের আগে এটা হচ্ছে তোমার ওই বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড আছে, মানে উল্টো সাইড এটা একটু অড সাইডে রয়েছে। বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের সামনে দই ঘাট, বুঝতে পারলে? তো মোটামুটি দই ঘাটে 4-5 মিনিট ওয়েট করার পর এখান থেকে অর্ডার পেলাম। এই সাইডে অর্ডার ঘন ঘনই আসছিলো, 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার অর্ডার আসছিলো। লাস্টে 3-4 মিনিট ওয়েট করার পর একটা অর্ডার পেলাম 8 কিলোমিটার কলেজ স্ট্রিট, ওই রাজাবাজারের সামনে। তো নিয়েছি, চলো 200 মিটার দূর থেকে পিক আপ, আর 8 কিলোমিটার যাবে, ওই 75 টাকা মতো দিচ্ছে। বললাম না এখানে 10 টাকা করে দিচ্ছে না, 9 টাকা 9.5 টাকা করে কিলোমিটার পাওয়া যাচ্ছে। তো গাইস সন্ধে প্রায় 5:52 বাজে, আর আমি ফাইনালি একটা অর্ডার পেলাম বেলগাছিয়ায় থেকে। মানে এতক্ষণ ধরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই দেখো বেলগাছিয়া এখানে এটার সামনে আর একটা সিএনজি পাম্প হচ্ছে। তো আমি খাচ্ছিলাম বেসিক্যালি টিফিন, 43 টাকায় খাবার খেলাম। কত কিছু খাবার জানো? 3টে কচুরি 6 টাকা করে, আলুর চপ, ফুরুলি, তারপর ধোকা, মানে সব একটা করে। তো ব্রেড চপ, মানে সব 6 টাকা করে, শুধু ব্রেড চপের 43 টাকা, 7 টাকা। মানে ভাবো কলকাতায় এত কমেও খাবার পাওয়া যায়, মানে গর্বিত ভাই সত্যিকারে। কলকাতায় মানে এত কম দামে এত খাবার পাওয়া যায়। আবার মেট্রো সিটি ভাবো তো, কোনো জায়গায় পাবে তুমি? দিল্লিতে পাবে? মনে তো হয় না দিল্লিতে পাবে। আর সাউথ ইন্ডিয়ায় তো বাদই দাও, এত কম টাকায় খাবার, ব্যাঙ্গালোরে। মানে এখানে রীতিমতো 10 থেকে 20 টাকা যদি তোমার কাছে থাকে, তুমি তাহলে পেট ভরে খাবার খেতে পারবে, পেট ভরে, বুঝতে পারলে? তো চলো 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ, 1.5 কিলোমিটার না 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 2-2.5 কিলোমিটার যাবে নিউ টাউনে। নিয়েছি, কারণ কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো, কারণ প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেছে অর্ডার পাচ্ছি না। ভাই লেক টাউনে অর্ডারটা হেভি হলো, 27 রুপিস হয়েছিল। 2 কিলোমিটারে 27 ক্যাশ কালেক্ট করবে ওলা, আর 10 টাকা ইনসেন্টিভ দেবে, 37। এই দেখো এই অর্ডারটায় 27 আর 10 টাকা 37, ম্যামটা 50 টাকা পে করে দিল। ঠিকই আছে ভাই, মানে ম্যামটা ডিজার্ভ করে এখানে থাকার, যেহেতু পুরো একদম সার্কেলটার সামনেই লেক টাউনের। তাই ভাই 23 টাকা এক্সট্রা দিয়ে দিল, ডবল দিয়ে দিল। 2 কিলোমিটারে 50 টাকা পেয়ে গেলাম, 60 টাকা পেয়ে গেলাম, মজাই মজা। তো চলো দেখি এবার এখান থেকে কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। 6টা বেজে গেছে। তো ভাই লোক আবার অর্ডার পাচ্ছি না। সামনে দেখো 3টে বড় মেয়ে স্কুটিতে করে যাচ্ছে, তা আবার হেলমেট ছাড়া, তা আবার মাঝখানের মেয়েটা ললিপপ পুষছে। মানে ওদের থেকে সবাই দূরে যাচ্ছে। দেখো ওই দেখো, ওখানে আমারও যেতে ভয় লাগছে, হেলমেট ছাড়া কীভাবে চালাচ্ছে টলতে। এই দেখো পুলিশ ধর, এদেরকে বড় ফাইন লাগা, 1000 টাকা করে ফাইন লাগা, তা করবে না। পুলিশও মাইনে সেরকম, আমরা যাই সঙ্গে ধরবে, কোথা থেকে বের হবে, কোন দেখবে গাছের আড়াল থেকে বের হয়ে ধরছে, বলছে এদিকে ফাইন লাগাবো। ওই যাই দেখ না, বসতে পারছে না, কোনো মতে বসছে। দেখো সিএনজি এখনো আছে, 1200 কেজির গাড়ি না, অনেকক্ষণ যাবে, অনেকক্ষণ। আজকে খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, 20 কিলোমিটার খালি গাড়ি নিয়ে, যদি কিছু পাই তো ভালো, আর নাহলে খালি গাড়ি। ভাই 7:30 বাজে, সবে আমি এখন লেবুতলার সামনে আছি। লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ার, সেই গ্লোব করেছিল না ওখানে, এই প্রথম বলে এই জায়গাটা দিয়ে এমনি সময় এলাম। নর্মালি এত ভেতরে কোনোদিন ঢুকি না। তো যাই হোক, তোমাদের একটা ট্রিক্স বলি, সেই ট্রিক্সটা হলো যাত্রীর সাথে যখন অর্ডার আসবে না, হ্যাঁ, অর্ডারের যে পেজটা আসবে, ওই পেজের সঙ্গে তোমরা অ্যাকসেপ্ট অর্ডার করতে পারো, তো অ্যাকসেপ্ট বা ডিক্লাইন, ওই অ্যাকসেপ্ট অর্ডার না করে ওর পাশে দেখবে 5 টাকা বা 10 টাকা করে বাড়ানোর জায়গা থাকবে। তোমরা কী করবে,
চালাকি করে ওইগুলোকে ম্যাক্সিমাম ক্লিক করে দেবে, হু করে প্লাসে গিয়ে হু করে টাকাটা বাড়িয়ে দেবে, যতটা এমন বাড়ানো যায়। খুব স্পিডে করতে হবে কিন্তু, ঝপ করে বাড়িয়ে অ্যাকসেপ্টে মেরে দেবে। তাহলে কী হবে, ধরো আমার যেরকম অর্ডারটা 40 টাকা শো করছিল, আমি কী করেছি 3বার ট্যাপ করলাম, করে 15 টাকা বাড়িয়ে দিলাম, ম্যাক্সিমাম ওটাই হচ্ছিলো, হয়ে 15 টাকা বাড়িয়ে দিয়ে অ্যাকসেপ্ট করলাম। এবার কাস্টমারের এন্ডে কী হয় ওটা কনফার্ম করার জন্য দেখায়। এবার ম্যাক্সিমাম কাস্টমার কী করে, না দেখেই কনফার্ম করে দেয় বা কনফার্ম করে দেয়, বুঝতে পারলে? এটা কী বলবো, মানে মিসইউজ বলতে পারো বা ভুল বলতে পারো, যাই হোক কাস্টমারের হয়তো অনেক সময় খেয়াল করে না, তো এরকম ব্যাপারটা হয়। এবার আমার বেলা যেরকম হলো 40 টাকা ছিল, 3.5 কিলোমিটারের অর্ডার, আমি কী করলাম, হু করে ক্রস করে দিলাম বলে 55 টাকা হয়ে গেল, ম্যামটাও অ্যাকসেপ্ট করে নিল। তো এটাই বলছি, সিক্রেট ট্রিপ বলতে পারো, ট্রিক। পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি, বাড়ির দিকে অর্ডার পেয়ে গেছি একটা, সরসুনা ডায়মন্ড ওয়েস্ট, আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে। কিন্তু প্রবলেমটা হলো আমি এতক্ষণ ধরে ভাড়া বাড়িয়ে নিচ্ছিলাম যাত্রা সাথীতে, কিন্তু লাস্টবারে ঘরের দিকে যখন অর্ডার দেখেছি সরসুনা, ব্যাস এক্সাইটমেন্টে যে কেউ যেন না নিয়ে নেয় তার আগেই আমি কী করেছি, ভুল করে ভাড়া বাড়াতেই ভুলে গেছি, নাহলে ওটা কম করে 105 টাকার মতো হয়ে যেত। তো দেখি যাই, এবার গিয়ে 100 টাকা দিতে বলবো, আর নাহলে এমনি 100 টাকায় দিয়ে দেবে। 197 এখানে তো চলো গাইস, সময় হয়ে গেছে ব্লগটাকে এন্ড করার। আর আজকে যদি পুরো দিনটাকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, তাহলে প্রথম 2 ঘন্টায় সকাল 9টা থেকে সকাল 11টায় পেট্রোল বাদে আমার ইনকাম হয়েছিল 400 টাকা, মানে ঘন্টায় 200 টাকা করে ইনকাম করেছি ওয়ার্কজনের জন্য, পেট্রোল বাদে। কিন্তু বুঝতে পারছো, হেভি দিন শুরু হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলা একটু খারাপ হলো, 1 ঘন্টা বসেছিলাম, অর্ডার পাইনি। দুপুরবেলা কোনো মতে অল্প করে অর্ডার পেলাম, বিকেলবেলা গিয়ে ধারাম, আর কোনো অর্ডারই পাইনি। বিকেলবেলা 2 ঘন্টা আমার নষ্ট হয়েছে, কোনো অর্ডার পাইনি, অনেক টাইম মেরেছি, কিচ্ছু অর্ডার পাইনি। তো টোটাল আজকে আমার 3 থেকে 3.5 ঘন্টা খালি অর্ডারই পাইনি, বসেছিলাম। মানে বুঝতেই পারছি খুব খারাপ গেছে দিনটা। শুরু হয়েছিল টপে, আস্তে করে গ্রাফটা পড়তে পুরো দিনটা আমার খারাপ চলে গেল। লাস্টে কোনো মতে আমি আমার বাড়ি থেকে সরসুনা অর্ডার পেলাম 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো ওই কোনো মতে লাস্টে একটুখানি বাঁচিয়ে দিয়েছে আমাকে। তো চলো হিসাবটা ঝপ করে বলে দিই। আজকে র্যাপিডোর 2খানা অ্যাকাউন্টে আমার ইনকাম হচ্ছে 494 টাকা আর 288 টাকা। যাত্রী সাথীতে 3খানা ট্রিপ কমপ্লিট করেছে, আজকে ইনকাম হচ্ছে 195 টাকা। ওলাতে 2খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 97 টাকা। গাড়ি চালিয়েছি 127 কিলোমিটার, তো সিএনজি কস্ট আমি 130 টাকা ধরছি। আর এক্সট্রা আমার ইনকাম হচ্ছে 80 টাকা, এর মধ্যে কমিশন সব বাদ দেওয়া আছে। তো টোটাল আজকে সব ক্যালকুলেশন করা দাঁড়ায় 1024 টাকা। 1024 টাকা আমার ইনকাম হয়েছে 9 ঘন্টা গাড়ি চালিয়ে, ম্যাক্সিমাম 9 ঘন্টা, ওর কমই চালিয়েছি, তবু আমি ধরলাম রাফলি 9 ঘন্টা গাড়ি চালিয়েছি। তো 9 ঘন্টায় আমার 1024 টাকা ইনকাম হচ্ছে, যেটা খুবই ভালো ইনকাম। আরও বাড়তো, কম করে 1200 টাকা হতো, কিন্তু ওই বললাম বিকেলবেলা দিনটা খারাপ গেল দুপুরবেলা থেকে, তো ওর জন্য ইনকামটা একটু কম হলো। তো চলো আজকের মতো এতটাই। স্টে সেফ ড্রাইভ, গুড নাইট, টাটা, বাই। আবার দেখা হবে কালকে নতুন দিনে নতুন ব্লগে। গুড নাইট।